গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজছে 6টা। আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আসলে বাসি মুখেই চলে এসেছি, যাকে বলা হয় জাস্ট মুখটা ধুয়েই চলে এসেছি রান্নাঘরে। মাম্মার জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। আজকে মিস্টার নেই, মিস্টার গেছে দিল্লি, তাই আমাকে সব দায়িত্বটাই নিতে হবে, কারণ স্কুলে দিয়েও আসতে হবে। আর বেটুর শরীরটা ভালো নেই, তাই বেটুকে আজকে স্কুলে পাঠাবো না কো, মাম্মাকে স্কুলে দিয়ে আসবো। তাই চটজলদি কি টিফিন বানানো যায় সেটাই ভাবতে ভাবতে আজকে বানিয়ে দেবো এগ স্যান্ডউইচ। সেটাই আমি তার প্রিপারেশন করছি। দেখো, স্যান্ডউইচের পুর রেডি হয়ে গেছে। চলো এবার পাউরুটির ভেতর ভরে দিই, তাহলেই হয়ে যাবে। বিশেষ কিছু দিইনি, দেখো বাড়িতেই যা ছিল সেইগুলো দিয়েই বানালাম। প্রথমেই দুটো ডিম বয়েল করে নিয়েছিলাম, সেই দুটো ডিম ভালো করে মিহি করে নিলাম। তার সঙ্গে একটুখানি মেয়োনেজ দিলাম, 1 চামচ মতো গোলমরিচ, একটু স্বাদ মতো নুন, আমি প্রয়োজন মতো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু এখানে মাম্মা একদম ঝাল খায় না, সেই জন্য একটু গোলমরিচ দিলাম। আর দিলাম একটা চিজ। আমার কাছে চিজ স্লাইস ছিল, কিন্তু যদি চিজ কিউব থাকে না তাহলে গ্রেট করে দিলে আরো ভালো লাগে। আমার কাছে কিউবগুলো নেই, সেই জন্য স্লাইস ছিল, ওটাকেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম টুকরো করে করে। সেটাতেও খারাপ হয় না, ভালো হয়, সেটাই দিয়ে দিলাম। যেটা কারোর কাছে হাতের কাছে যেটা পেলাম সেটাই দিয়ে দিলাম। এই দেখো হয়েই গেছে। এবার বাটারে একটুখানি সেঁকে নেবো তাওয়াতে, তাহলেই হয়ে যাবে ব্রেড স্যান্ডউইচ। চলো এরপর আমি রেডি হই, মাম্মাকে উঠিয়ে দিয়েছি, মাম্মা রেডি হচ্ছে। কিন্তু বেটু উঠে যদি না পড়ে তাহলেই ভালো। বেটুর জন্য একটু সমস্যা, বেটুকে একা রেখে যেতে হয়, তো এই একা হাতে সবকিছু করে সামলে বেটুকে আবার তাড়াতাড়ি যেতে হবে আসতে হবে এরকম। আর তো আকাশ লেগেই আছে, দেখো সব সময় এই রোদ্দুর উঠছে, তো আবার পরক্ষণেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। জানো তো যে কি সমস্যা হচ্ছে। মেয়েটা এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, কিন্তু সকালের দিকে যেহেতু এখন মুসলি খেয়ে যায়, আমি না একটা হেভি টিফিন দিই, রুটি তরকারি দিই বেশি। এখন বড় হয়ে গেছে, ছোট যখন ছিল তখন অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিতাম, কিন্তু এখন বড় হয়েছে বলে আমি একটু রুটি তরকারি রোজ দিই। আর আজকে যেহেতু তারা আছে, আমাকে একা হাতে সবকিছু করে আবার স্কুলে দিয়ে আসতে হবে, সেই জন্য এই স্যান্ডউইচটাই তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। আর এটা খেতেও খুব ভালো হয়, জানো তো। এই দেখো রেডি হয়ে গেছে একেবারে স্যান্ডউইচের আকারেই কেটে নিলাম ত্রিকোণা করে, অনেকগুলো হয়েছে। যাই হোক, চলো মাম্মাকে টিফিনটা রেডি করে দিয়ে আমি রেডি হয়ে মাম্মাকে দিয়ে চলে আসি তাড়াতাড়ি। এই জাস্ট মাম্মাকে দিয়ে বাড়ি চলে এলাম। চাবি তালা দিয়ে যেতে হয় বেটুকে একা রেখে। আমার মা বাবাও খুব রাগ করে, জানো তো, এরকম একা, কিন্তু কিছু করার নেই। সেরকম ভাবে দিতে পারছি না, একা আছি জানো তো। বেটু, মাম্মা আর আমি তিনজনে আছি। মিস্টারের কাজ থাকছে, এই দিল্লি গেল 2 দিন আগে, আজকে আবার বোলপুর গেছে সকালবেলাতেই গণদেবতাতে। এই মাম্মাকে দিয়ে এলাম, বেটুর শরীরটা ভালো নেই, তাই বেটুকে স্কুলে পাঠালাম না আজকে, জানো তো। ঘুম করছি, একটু ঘুমো। কাল থেকেই পাঠাচ্ছি না, দেখি কালকে যদি একটু বেটার হয় তাহলে কালকে পাঠাবো। আগের দিনও পাঠাইনি, আজও পাঠালাম না। মাম্মাকে দিয়ে চলে এলাম। ঘরদোর তো এই অবস্থা হয়ে আছে। চলো এবার ঘরদোর পরিষ্কার করি। আমাকে টিফিন একবারে সব কিছু রেডি করে ওটাকে দিয়ে এসে একটু বসি, চা নিয়ে বসবো এবার এতক্ষণ পর। চলো একটু চা খাই, টিভি দেখতে দেখতে। বেটু ঘুমোচ্ছে, ঘুমো। আর রান্নার সেরকম ঝামেলা নেই, মিস্টার নেই যেহেতু, যখনও করলেই হবে। আর মাম্মার ছুটি 3টে, তার মধ্যে সব কিছু রেডি করে মাম্মাকে এবার আনতে যাবো আমি। এই আর কি, চলো চাটা খাই, চা করি। চলো চা খেতে যাওয়ার আগে মনে পড়লো যে জামা কাপড়গুলো কাচতে দিই। কদিন ধরে যা বৃষ্টি, আর কি বলবো তোমাদের, মেঘলা করছে, সবসময় মেঘলা করে থাকতে, আর কাচতে দেওয়া হচ্ছে না, মেঘলা মেঘলা থাকছে বলে। তাই আজকে রোদ্দুর উঠেছে, আর অনেক জামা কাপড় আছে, মেঘলা রোদ্দুর না উঠলেও বৃষ্টি পড়লেও আমাকে কাচতে দিতে হতো।
এই দেখো এক বালতি মেশিনের ভেতরেও ঢুকানো আছে। চলো কাজটা দিয়ে আসি ঝট করে, দিয়ে এসে তারপরে চা খাবো। বৃষ্টি নেই, বৃষ্টি নেই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এবার রোদ্দুর উঠবে, দেখবে কিরকম। কত বাড়িতে ঘরের ভেতর শুকোর দেবো বলো তো, এক গাদা জমে থাকছে। এই ভাবছি সকালে কাচবো, তো বিকালে এই করতে করতে কাছাই আর হয়নি গো। চলো মেশিনে দিয়ে দিই। এই আইএফবির মেশিনটা কি যে কাজের আমার কি বলবো জানো তো, কত যে জামা কাপড় একসঙ্গে ঢুকিয়ে দিই তার চিন্তা নেই জানো তো। মানে অত্যাচার করা হয় বোধহয় এই আইএফবির মেশিনটার উপরে। তবু মানে চলছে অনেক বছর ধরেই, সেই লকডাউনের সময় থেকে কেনা 2020-তে। খুব কাজের জিনিস আর খুব মানে রোজকার জামা কাপড় কাচার পক্ষে আদর্শ জানো তো। লেখা থাকে যে এই কটা দিতে হবে ওটা দিতে হবে, কিন্তু আমি তো প্রায় অনেকই দিই। আর কুইক ওয়াশে দিই। আমার এটা অনেক দিনের যেহেতু আইএফবির পুরোনো মডেলটা, কুইক ওয়াশে দিই। সেটা খুব ভালো, 45 মিনিট মতো লাগে সময়, দারুণ সুন্দর কাঁচা হয়। আর আমি লিকুইডটা না আইএফবিরই কিনি। সানলাইট লিকুইড বা ম্যাটিক গুলো যে আছে সেগুলো দিয়ে করলে হয়, কিন্তু আমি প্রথম থেকে যেহেতু আইএফবি করি, আইএফবিরই কিনেছিলাম। সেই থেকেই আমি সেই আইএফবিরই লিকুইডটা কিনি, অনলাইনে কিনি জানো তো। এবার গিয়ে চাটা করেছিল। কি গরম লাগছে, বৃষ্টি পড়ছিল যখন তখনও খুব গরম লাগছিল, ঘেমে যাচ্ছিলাম। এখনো সেই একই সেম অবস্থা। চলো এবার চাটা বানিয়ে নিই। এই স্টিলের বাটিতেই দুধ গরম করেছিলাম তাড়াহুড়োতে সকালবেলায়। আর স্টিলের এই বাটিগুলোতে দুধ গরম করলে না সাইডগুলো কিরকম কালো হয়ে যায় জানো, যে দেখো দুধটা পুড়ে যায়। সেই জন্য করি না, কিন্তু তাড়াহুড়োতে এই বাটিটাই সামনে পেলাম, তাই এটাতেই চা করে নিয়ে একেবারে নামিয়ে দেবো। চায়ের বাসনগুলো নামিয়ে দিই। মাম্মাকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে না ফুল ছিল না ঠাকুরের, সেই ফুল কিনলাম। ফুলের পাশে মিষ্টির দোকান আছে মৃত্যুঞ্জয়, রাস্তাতেই পড়ে। সেই রাস্তাতে মিষ্টি কিনে আনলাম। বেটু কালো জাম খেতে খুব ভালোবাসে জানো তো, তাই কয়েকটা কালো জাম কিনলাম। আর এই দই বড়া ছিল জানো, দই বড়াটা, মৃত্যুঞ্জয়ের দই বড়াটা না খেতে খুব সুন্দর। বললো ফ্রিজে রাখা যাবে, মিস্টার আজকে ফিরবে, তাই 3 জনের জন্য 3টে দই বড়া কিনে এনেছি, ফ্রিজে রেখে দিই। চলো এটা মিস্টার এলে সন্ধ্যাবেলা মানে খাবো গরম করে। অবশেষে চা খাওয়ার সুযোগ হয়েছে এতক্ষণে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।